আলাইকুম প্রিয় রাঙ্গুনিয়া আর দেশবাসী, ইতিমধ্যে ওনারা আসলে দেখিলেন আলোকিত রাঙ্গুনিয়াত মধ্যে আর বিরুদ্ধে একখান আর পরিবারের বিরুদ্ধে আর আব্বা এবং আর আম্মা তারার বিরুদ্ধে একখান আগে এই রাঙ্গুনিয়া আলোকিত রাঙ্গুনিয়ার মধ্যে একটা নিউজ করা গিয়ে আসলে ভিত্তিহীন এবং যার হন প্রমাণাদি নেই তাহাইতে না পারে। অবশ্যই আইন এখন চ্যালেঞ্জও করছি একরকম যে ওনারা আসলে সত্যটুকু জানান হইনে পাইজুম আর যে আদিত্যনৈতিক 31/5/2023 আর প্রত্যেক বিটা লইয়েরে যে আর দাদার দিলে যে জায়গা আছে এই লইয়েরে এখনো ভাগাভাগি নুই ভাগাভাগিও বেললে এখন এই ভাগাভাগি নুয়ানোর ভিতর দিয়ে আর ফাঁসদি আর এই জেডার পোয়া বেলাল মিনাজুর রহমান বেলাল যে বেলাল কুকারিজ আছে ও গড়গড়ের এখন আর সামনে রোডর যেই রোড না রাখি রোডের জায়গা না রাখি ও গড় করি ফেলার। তো ইতিমধ্যে তারা জানায় এখন আর পার্শ্বদি যে গড় করি ফেলাইতে একদম রুট না রাখি রুট তো রাখম ফুরিব। তখন অনেকখিনি করে বইন বিয়াগুনো লইয়ের বইয়ের এখন আলাপ আলোচনা করি তখন হতে না রোড তো লাগবে না তুন তো না লাগবে যেহেতু তুই ভিতরি এখন ইয়ে হয়ে তখন ইয়া ঘরের ইয়ে রাখি যে কমিশনার জানায় তৎকালীন সময় তার কমিশনার আছিল তার কমিশনার জানায় তো তার কমিশনার হদ দিয়ে আল্লাহ তাল্লাহ ভেজাল আছে বুডুর ব্যাপারে ভেজাল আছে তুই যাই পৌরসভার যাইরে যাবো। তখন আর পৌরসভার কাছে যাই একখান অভিযোগ করলাম 31/5/2023 এভাবে 3 দিন অভিযোগ দিই যে অভিযোগ দিয়ে বেলাল আর জায়গা রোড না রাখিয়ে ও আর দাদার জায়গার মধ্যে স্থাপনা করি ফেলার। তখন পৌরসভা কেন্দ্রিক যখন যাইরে সাইড দিয়ে পৌরসভার তো নিতে ডকুমেন্ট নলয় কি নলয় ওই আদেশপত্রই নলয় পৌরসভার যে অনুমোদন আছে অনুমোদনই নলয়। তখন পৌরসভায় ওরা মানা করলে বারণ করলে ওই পৌরসভার কি করছি ইয়ানগরের পাশাটাই দলীয় প্রভাব দেখায় তখন কি আর থানাত ফাটাই দিই তখন থানার মধ্যে যদি ফাটাই দেয় তখন থানার মধ্যে যাই যাই হয়ে পৌরসভার গিয়ে ও নমানের তখন থানার মধ্যে যাই একখান অভিযোগ করছি 23/6/2023 মধ্যে এই অভিযোগ কিন্তু জানানো পরে তারা হয়ে আমাদের ওরে যারা পৌরসভা জানে পৌরসভার হত নমানের যেহেতু দলীয় মানুষ টানো লইয়ে আর এটা কি করে টর্চার করে পৌরসভায় আর এটা থানাত ফাটাই দিই তখন ওনারা একটু ব্যবস্থা লই এখানে কি করে দেন আর এখানে ইয়া করে দেন। তখন থানার মসজিদ আল্লাহ আসাই গো সুমন নামর গো আসাই আসিল ওর সম্পর্ক আসিল ভালো ও আর ডাকিয়ে এটা আনিয়ে এসাই সুমনেরা তাই আর প্রচন্ড পরিমাণ বেজুত করছি এবং আর মারিব ধরিব শালার ফুটপাত দাঁত ফেলাই দিম তোরে আসার খুব ডলে হতে আসার তোর তুই হাল্লা মাথা সইতাম না হ্যাঁ শালার ফুটপাতে তুই খন হইতাম না আর এত সময় মজিও বেড়ালাই ওর হাতে পরিচয় করাই দেয় ওদিকে জামাত জিএমবির সদস্য জামাত জিএমবি তারপর হরকাতুল জিহাদ আইনা কি ওর সদস্য। তখন এসআই সুমন আর কি জিয়ে উনিয়েরা আরো টর্চার বেশি করছি তখন আর কি জিয়ে এসআই সুমনের ইয়ানগর নফারিয়ার আর বললো ফারিন উড়িয়ারে আই নমাতি তখন আর আয়ার পরের দিন আজ স্থানীয় মানুষজনের জানাই তখন তৎকালীন সময় খলিলুর রহমান চৌধুরীর বুয়া ছিল আরিফ চৌধুরী ও দলীয় মানুষ তখন আয় ওর হাসে গিয়ে যেহেতু আয়ার খানকের হাসে যাইরে জ্ঞান হয় ওর যাইরে জানাই আমাদের বদলে এরকম ব্যাপার আর জিনিস খ্যাঙ্গরণ যে একখানা আর একখানা কষ্ট করে এখানে ইয়া করেন না তখন এবার জানাই রে ও ডেকি দেখানোর পর একদিন দেখি যে বিয়াগুনা কাগজপত্র লইয়ে আসি এখন বেড়ালাই মতো নজি দেখা যাচ্ছে স্থানীয় কিছু বাইরের মানে গাছ সাগর মসজি যে সরওয়ার আছিল সরওয়ার আসি তারপরে জাহেদ আসি তারপরে ওই কমিশনার আছিল দি গিয়া শহীদ বাড়ির গো কমিশনার সাইব কমিশনার তারপরে ওই ইয়া ছিল আর বলুদি ওই কমিশনারের নাম কফিল কমিশনার ওই তারা বিয়াগুন আসি আরো বিভিন্ন সলাইতে দাঙ্গা হাঙ্গামা করে এরকম মানুষ লই রেসি তখন আয় আসলে ফারিনের বাতর ডেক টেকও ফাঁকাই টিয়া করে পরে তখন এই ইয়াসি দিবে মাফে দিবেন না বলে আমিন হাসানর লইছি হাসানর আনানোর পরে আয় আর আমিন এমনি আর আমিন আনানোর পরে না কাগজপত্র দিয়ানোর পরে দেখা যাচ্ছে আমিনি বাধ্য মানে আসলে আমিনি যেন কাগজপত্র রাইট ইয়েন হই তখন বেলালর হদে ইয়েন এই কাগজ ইন তুরিন তো তুই এদের ফাতি না তুই তো গড় গড়ি ফেল এখন কেন নেবো তখন বেলালি হদে শালার হদে তোরা হদে এটা লাইন নিয়ে না টিয়া পয়সা দিয়ে রে তোরা রেং গুজি না ইনকাম ঘর বেলালি মজি গালাগালি করে রে মুতুত ইনতারা উল্লই তারা ইতা ওর আমিনি রো গালাগালি করে রিতন পয়সাইন লইরে গেলুগু তখন আরিফ চৌধুরী এসে আইন হদে তোরা গরম করিব ইন এঙ্গরি গরিস এখন মোটামুটি বইরে গরিস ইয়ার পরের দিন আয়ের সমাধান দিবে হয়ে আছে সুমনরা তাই দিয়ে রে ও আর এদুর বয় বিতি লাগাই একরকম স্থানীয় মানুষজন বিয়াগুন আছিল ওনারা যদি বক্তব্য লইতে চান আসলে স্থানীয় মানুষ তুমি হুসাল লইলে লইতে পারবেন। তখন এই ইয়ার পরের দিন ইয়ে না গেলাম তো শরৎ জনের আর ঘর দুয়ার ভাঙি চুরি তসনস করে ফেলি বেলালায় তখন আর অপরাধ কি আছিল তখন আর বিয়াগুনের কাছে যাইলে মা হইতে আর তো বিয়াগুনের একটা বিচ্ছেদ দিলাম দে আর রুডুল্লা বলি কারণ বেলাল আর ঘর দুয়ার কিনলে বাবা ভাঙিল
আর গদ দূর ভাঙি আর বাতারা মারি দৌড়িয়ে বেলালে মানুষজন আনিয়ে ইয়াটিয়া হাইয়ারে এই সময় মুজি গদ দূর ভাঙি বেলে সেটা পশ্চিম পাই যোগ্য হওয়া ছিল এটার নাম হলো কাইসার হয় তারপরে নাইমুল চৌধুরী এসি তারপরে ওই ওর ভাই হেলাল আসি তারপরে এই লেসু বাগান চন্দ্রকোনাত হুয়া শাকিল নামের হুয়া আসি এটা ২৮টা জন আইনের পরে আর গদ্দর ভাঙি জনকরেন দিয়ে যাবে সে অলরেডি এই আরিফ চৌধুরী এখন আতাতি হয়ে গিয়ে গাড়ি ভাঙা ভাঙি রে আরিফ চৌধুরী এখন আতাতি রে ইয়েন একদম আমাকে ভিডিও ফুটেজও আছে তখন এই দূর শেষ টেস গণনা পাচ্ছে যা কিছু গরিব না পারি তৎকালীন সময় যা বিভিন্ন জন হাসা যারা ক্ষমতাসীন আছিল তারা হাসে গেই জনগণের বিয়াগন হাসা যাই রে পুলিকের হাসা গরিব না পারি বরং আরো উল্টো আর বিরুদ্ধে যত গেই ততই আর বেলালে পুলিশ দিয়ে রাত্র প্রায় ৩টা বাজে ৪টা বাজে একখান রাইতে আর ঘুম যাইতো ন দেয় যেদিন নেই বিএনপির কি হইতো অভিযান চলিত বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে দিন নেই আর গরম যাই তারা অভিযান এভাবেই পরিচালনা করতে এবং আর রাতে ঘুম দিন না এবং আর মা আর বাবা আর এমনকি গুজি গুজি থাকতাম আচ্ছা শেষ এভাবে করতে করতে একবার আর কি করলু আর যারা আর বিরুদ্ধে একখানা আর উল্টো মামলা দিয়ে এই মামলা এনে যে তৈতার মামলা এন দিয়ে আর বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আইতের গিয়া গজি বলি ২৬/৬/২০২৩ একখান মামলা দিয়ে মামলা এন দিয়ে আর অ্যারেস্ট করাই আর আই কি গজি বেলালর কি ক্ষতি গজি বেলালি আর একখান ডকুমেন্ট পত্র দিয়ে দেখো আমি দেশবাসীর হাসিয়ে নিয়ে গজি যে আর গরগান বাঙিলু দিয়ে ২০২৩ মজি গদর বাঙি আর যে এভাবে নির্যাতন করছি এবং এই যে ২৬ যে আল্লামের মামলা করিয়ে আর যে অ্যারেস্ট করানোর পরে এই তৎকালীন সময় মধ্যে আমি ৩ দিন জেলত মধ্যে আসছিলাম আমি তো হনরহম করি আল্লাহর ইয়া করিয়ে আই আল্লাহর যদি বর্ষা করছি আই রহম করি বাইর আনানোর পরে ইয়েন হনরহম করি জামিন টামিনে এসি আইনের পরেও আবার এটা শুরু করে দিয়ে আসার লই মুলিশা পরে লই যে মাওলানা হাসান আছিল ওর বিরুদ্ধে ৩২৬ একটা মামলা করছে মামলা করানোর মামলা এনে ওয়ারেন্ট করানো হারানোর সাথে সাথে আশ্বাস আইন উনানোর সাথে সাথে ইয়েন আশ্বাস স্টুক করে ফেলি স্টুক করানোর পরে এনে বিয়াগুনো জানে এলাকাবাসী বিয়াগুনো জানে বিয়াগুনো জানানোর পরও বেলা আশ্বাস ৩-৪ দিনের মাথায় মেডিকেলের মধ্যে মারা গিয়ে বিয়াগু সার্টিফিকেট আছে কিভাবে মারা গিয়ে কেন গিয়ে তখন এর দূরত্ব তার হন ছাড় নাই মারা যাওয়ার পরও বেলালার বিভিন্ন রকম চক্রান্ত তার কাছে চলতে আছে এর ভিতরে যাইরে বেলালা কি করল আর দিনে যাইরে ৮/৭/২০২৪ এই রুট যে আছে গর্ত গড়ি ফেলি আর জায়গার দিয়ে মোটামুটি আচ্ছা তারা অধিকাংশ জায়গার নদীতে বেশ লইয়ারে গরিন গড়ি ফেলাইলো তার কোনো ডকুমেন্ট পত্র কিছু নাই আই এখনো তাই যে ভিডিও করে দেখাই তার মায়ের বউ বা ভিডিও করে আমার বিরুদ্ধে হয়ে যে ডকুমেন্ট পত্র দেখাই আই চ্যালেঞ্জ করলাম তার আমার ডকুমেন্ট পত্র কিন্তু দেখা কনার মধ্যে আলোকিত রাঙ্গুনিয়ার মাধ্যমে এখন অপপ্রচার সংবাদিক কিছু এখন অপসাংবাদিক মধ্যে প্রচার করছি অপপ্রচার চালাইয়ে তলিয়েন আই এনের অনারা হাসে এখন অভিযোগ ইতে ইয়েনের কি গরব অনারা ইয়েনের একটা সমাধান দিও যেতে ইয়া গজিয়েন ডকুমেন্ট পত্র দিন আছে হইয়েন আই ইয়া মধ্যে দেখাই দি ৮/৭/২০২৪ আই এখন আর একখান রাঙ্গুনিয়া থানার মধ্যে আবার একখান অভিযোগ করছি তাহলে SI বিবেকানন্দর হাসে SI বিবেকানন্দ আইয়ারে দেখা দেয় রোড ইভেন গোটা পুরো দখল করে ফেলি ৬ ইঞ্চি ৮ ইঞ্চি পাইপ দিয়ে ম্যান হোল দিয়ে রোড উদ্দি করছে তখন ইতার হাসা হতে হয়তো তুমি এভাবে এটা রোড উদ্দি ইতারা যাতায়াতের ব্যবস্থার মধ্যে কিলে রোড ইভের মধ্যে না এই ইংগুজু তখন ইতে অভিযোগ করে দিন আর জায়গান আর রুট হয়তো এটা হনিকে রাত দিলে হয়তো আতি হাঁড়ি ফেলি তখন পুলিশ বিয়াগুন ইতার পুলিশ বিয়াগুন হনিকে আর হঠাৎ নুইন এবং হনিকে জ্ঞান হইতো আর তৎকালীন সময় শারদন মনি মেম্বার আর যারা ওর লই গই হনিকে যেহেতু নাই আর হনিকে যাইরে গিয়া না তখন মনি মেম্বার এক পর্যায়ে পুলিশেরও হই ইন 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 কি গরত দেয় এরকম এরকম ব্যাপার এরকম করে থাকলে এটা বাঁচিব কেন করি তখন পুলিশে হতে বাদি আর কেন করছি এটা তো দলীয় ক্যাডার বাহিনী আছে এটার লারা ফাড়ি নুয়াই ওসি তদন্ত নুরুল ইসলাম আছিল তখন ওই বিরোধ ছিল তখন এসআই সুমনের নেতৃত্বে কিন্তু ব্যাকৃতিতে গুজি কারণ এসআই সুমনে ওরে মোটামুটি বিভিন্ন মাদক টাদক এভাবে আসলে হইন্য আর বেশি কিছু হইলে আপনার ভয়ও লাগে দিন আর কি আছে গজ্য ন করি নানারা বেগুন জানান এসআই সুমনের দ্বারা কি হয় নয় এবং এসআই সুমন যে আর কেসিয়ারের মধ্যে যে গিয়া গজ্জি মিথ্যা মামলা দিয়ে গজ্জি একখান রিপোর্ট দিই ব্যাগ কিছু এটা আছে এই যে এসআই সুমনের দ্বারা নির্যাতিত এই ব্যাগ কিছু ইয়ানত আছে এই ওর মামলা এনের মধ্যে আছে আর ব্যাগ কিছু ডকুমেন্ট পত্র আছে ইয়ানোর আয়ু হনা ছিল এবং খনে মিথ্যা মামলা ইয়ে ওর দাঁত ফেলাই দিয়ে নাকি ওর হুবাই এখন ওই দাহক ওর হুন্দি দাঁত ফেলাই দিয়ে হুন্দি হুবাই ওর ইয়া করো তো ২০২৩ মধ্যে আর যে মিথ্যা মামলা দিয়ে গেছি এরপরে ২০২৪ মধ্যে যাইরে ২০০৬ তারিখ ৫ তারিখের মধ্যে ফেসিস্টুর কি পতনানোর পরে ওতে আর ন জ্বালাই ও তো পুরো রাঙ্গুনিয়ার মধ্যে এই গ্রামের প্রায় জনের জ্বালাই ওনারা যদি এটা যদি বক্তব্য বলেন বক্তব্যের মধ্যে বেগুন হবো হারা জ্বালাই তখন যারা জ্বালাতনের শিকার হই তারা বেগুন আইরে কি করলু বেগুন এলাকাবাসী বেগুন ওর গদ্দর যাই গরণ আছে এই করলু তখন ও কি করলু আন নামাজ কি করলু প্রচার করলু আই ওর গদ্দর ভাঙ্গি তখন ওর বউ দিয়ে আর একটা মামলা করছি আর বিরুদ্ধে
তারিখ 8 তারিখ মামলা করছি মামলায় না তা হনরহম মিথ্যা মামলায় সে প্রমাণ দিয়ে আইন জামিন লই ও এদের ভিতরে আবার যায় সেনাবাহিনীর অভিযোগ জানাই সেনাবাহিনী ওর ধরে লই বিয়া করে জানায় সেনাবাহিনী লই জনফরে সেনাবাহিনী আর হাসে হোসাল লই দে কি ঘটনা তখন আর সেনাবাহিনী হয়তো আর ডকুমেন্ট পত্র ইনসন যদি ব্যতিক্রম হয় আর গুলি করে দিবেন আর অনর না মারিবেন লাঠি দিয়ে আর হনর বাজি না মারিবেন আর হাসে মাপসায় মারলে আর বাঁচতাম না অনা বোধ নির্যাতিত অনার ডকুমেন্ট পত্র ইনসন ও কি করছি ওর কিচ্ছে কাহিনী বিয়া গুনছন ওর বিয়া কিছু অনার ইনফরমেশন লন তখন সেনাবাহিনী ইনফরমেশন লনের পরে সেনাবাহিনী দেখে দে ওর কি আছে না আছে তখন ওই মাইদের হাওয়ানোর পরে মাইদের সেনাবাহিনী ওর ইনজি কি করছি একটা বিচার করছি বিচার করানোর পরে ওর মাইদের দিয়নোর পরে আর চাচা কুসুম আছিল সুন্নু মিয়ার হওয়া ওরও লগে মিথ্যাই না হওয়ার দিয়ে বেলালে আর 20-30 জন আছে হইয়ের তখন কুসুম ও যাই ইয়া করছি ইয়ে আর চাচাই দেখি ইবেতুন বিস্তারিত বউ হইব অনারে তখন বেলা লাগি জিয়নত নহারিয়ারে আবার ওর মাত দিয়ে রাখান আবার মামলা করে ইয়ারে ইয়াসমিন আক্তার দিয়ে মামলায় না তা হনরহম করিয়ারে জামিন লইরে জামিন লইছি এখন অলরেডি 3 দিন মামলার নামে ভিত্তিহীন মামলা এর ভিতরে দিন অপপ্রচার চালাইরা আবার পুলিশ দিয়ে আরা খালিয়ার আবার কি করে আর গরম যাইরা পুলিশ দিয়ে ফাটানোর পরে আর হয়রানি করে আর গরম যাইরা হদিন পুলিশে এসআই আসে মাহবুজ ভাই এর হদিন তোমার জায়গা না ইনকে তো আগে জায়গা না এর আগে আয় 2 দিন আগে ও আদওয়ান সুরিয়ার হারানি নাকি যে থানাত মজি 2 অভিযোগ জানাই 2 অভিযোগ থানা হদিন তোমরা কেন কি করো ওই সন্দেহজনক ভাবে যারা আছে ইতারা কি করো সন্দেহ তালিকার দাও তোমার একটা সন্দেহ তালিকার একটা নিয়ে দাও তখন আমি না কিভাবে সন্দেহ দিই মাইতে হুলিকের নু দেখি আর কিভাবে সন্দেহ দিই যেহেতু ওনারা 3 লইয়ের গিয়া করেন ওনারা সানা ফাশনতে দিন সম্পর্কে জানিব তখন আই তার রেং হন হাতে না অভিযোগ দম পড়ো তখন আই সৈদারি মুজে 11:33 মিনিটে সৈদারে হাজগরের আর এক ক্যামেরার মধ্যে হাত চুরি করে 20 ফুটের ভিতরে তখন আই সৈদারের সন্দেহ করছে সৈদারের দিয়ে হয়তো না সৈদারের একজনের দিলে আর 2-4-5 জন দম পড়ব তখন আই 2-4-5 জন হারে দিন কিভাবে দিবেন তাই বুঝি না পারে তখন আই মুতুদ মসজিদ যে আল্লাহ বেলালর মা বেলালর বউ বেলাল তানারা সবসময় হুমকি টুমকি দেয় মানে তোর আফর ফাঁস দেখুন না তোর দেখাই তোর পদ্দুরে নাম হইয়ে তোর কিভাবে ঠিক হয়েছে পদ্দুরে না আরো হয়েছে তখন আই এই ভিত্তিতে না হয় দিভাবে আর হুমকি দিত আর মনত দেয় এই ভিতরে ওনারা একটু যাচাই করি সব তলিয়ে নাই তারা জানালাম তাহলে আমি ভাবে তার সব 3 জনের নাম অভিযোগ করলাম অভিযোগ তার আর আয় তো ওরে পুরোপুরি ন হয়ে দিতে গজ্জি আয় তো অভিযোগ গজ্জি দি অভিযোগের ভিত্তিতে ওরা তারা প্রমাণ করো কিভাবে হয় নো হয় তারা চাইব তখন ও ইয়েনের ভিতরে এই যে অভিযোগ করে না ও আবার কি ফালাইয়ারে কি করলো আর নাম একখান আবার মামলা দিয়ে এই অভিযোগ করিয়ে থানা দিয়ে আবার আর হয়রানি করতে আজের দিনে তো যদি আজ যদি এভাবে হয়রানি হই ও গজ্জিদা আওয়ামী লীগ ও কি গজ্জি ন করো ব্যাগ কিছু ভিডিও ফুটেজ ও যে বিভিন্ন মাদকল্লায় জড়িত থাকতো এবং নারী লইয়ের দ্বারা খাওয়ানোর পরে ও বাজারের মধ্যে পুরো পাড়া বাজারের মধ্যে আর হাসা ভিডিও ফুটেজ বিয়াগুন আছে ক্যামেরার মধ্যে আর একটা ফটো টটো বিয়াগুন আছে তাহলে ইন তখনও পর্যন্ত হন একটা কিছু ন করে প্রশাসনিক ভাবে ইতার বিরুদ্ধে একটা মামলাও আছে অলরেডি যে মামলায় ও 45 নম্বর আসামি ও কি আছিল ও হাত দোষর আছিল ও হাল্লয় আছিল বিয়া কিছু ওর বিয়া কিছু প্রমাণ আছে তথ্য প্রমাণ আছে ও যে খারাপ ভাবে ভিডিও করি আপনার যে নারী লই দ্বারা হাইয়ে ইনোর ভিডিও আছে আপনার এখন আয় চাইলে নাই এর আলোকিত রাঙ্গুনিয়ারে দিয়ে মার প্রমাণ আদি এবং ইতারা যে অভিযোগ করছি আলোকিত রাঙ্গুনিয়ে প্রমাণ করক যে ওর যে ডকুমেন্ট পত্র যিনি আছে হই ইন প্রমাণ করে দিও আর প্রমাণ করে দিলে এবং বইউন আর দেশবাসীর হাতে অনুরোধ জানায় ও কি করেন না করেন না তো না লাগে ও কি ফেস হিসাব ছিল গুজি দেখে তো ফেস স্টোর বিরুদ্ধে যাই রাত্রি তাই না পারেন এখনো পর্যন্ত আলার লড়াই করি না পারেন এখন কেন্দ্র লড়াই করছুন আয় করে দেখেন দোয়ানদারি করি আই যখন যে আওয়ামী লীগ তাই করি আওয়ামী লীগ নগরণের পরও কিন্তু আর আজ কিলো টর্চার শিকার হইতে মাই ও আওয়ামী লীগ গজ্জি ও আওয়ামী লীগের দূষর আছিল এবং আওয়ামী লীগের লড়লো কি গজ্জি ন করে বিয়াগুন দেশবাসী বিয়াগুন জানে একখান ইয়ে নদী তো মানুষের সবসময় প্রায় সময় আর পিছনে সামনে যারা আসলে মানুষ আসলে তারা সবসময় চল চোরা কুরো চোরা বিভিন্ন মামলা নদী থানার ভালো সম্পর্ক আছিল তো তানাল্লা বালা সম্পর্ক তানা হারানো হই যে ওর শ্বশুর বাড়ির গোষ্ঠীও নাকি ওসি এবং বিভিন্ন গিয়া ইয়নোর ভিত্তিতে কি করছি ইয়নো সম্পৃক্ততার পেছনেই তার একটু মনে সহযোগিতা করেন এই সহযোগিতা করানোর পেছনে আর আজের দিন 4 বছর 5টি বছর আর এটা কষ্টদের মানে আর কতক্ষণ অ্যারেস্ট করার কতক্ষণ আর বাবার মাইতে জানার বাপ নুনে আর বাপে নুনে এরপর আর বাবা বলি তারা ক্ষতি করছি কত কিছু আর বাবার নির্যাতন করে আর মাত্র অনারা ফসল আর মা হোক অনারা আর মা হোক ওই ইতিমধ্যে তো হই অনারে যে ওই যে জায়গার যে হাগসিন আছে আর জায়গার মূল হইল 80 শতক জায়গা 80 শতক জায়গা আর 2 পার হই 40 শতক ইন এখন জায়গা এনে হইল 4 দাগ দিয়ে এখন 4 দাগ দিয়ে জায়গার মধ্যে আছে 80 শতক জায়গা 4 দাগে এখন 4 দাগের মধ্যে 40 শতক যাতে বাঘ হই দাগে তো বাঘ হই এক দাগের মধ্যে এক রকম করে আছে এক দাগের মধ্যে আছে দেখা যায় 8 শতক আর এক দাগত আছে 8 শতক আর এক দাগত আছে 2 শতক আর এক দাগত আছে প্রায় 18 শতক এভাবে জায়গায় আছে তখন
ও একখান জায়গা লই হর আড্ডা দিতে লই হর 2350 নাম্বার 11762 9681 নাম্বার খতিয়ান। এখন ওই দাগন মজি জায়গা আছে তো মনে করেন 60 শতক, তো 60 শতক যদি জায়গা থাকে এখন 60 শতক দুই ভাগে ভাগ হয়ে গিয়ে প্রথম বিভাগে ভাগ হয়ে গিয়ে যেহেতু আড্ডা তারা এই বাপ্তারা দুই ভাই, তখনই তারা দুই ভাগে সাগর আলী ওয়ালি দুই ভাগে ভাগ হইলি অনর এই 2 শতক 2 শতক পাই, তখন আবার আড্ডা তারাও যদি দুই ভাই, তখন দুই ভাগে দুইজনের ভাগ হইলি 2 শতক 1 শতক 1 শতক হয়ে যায়, আবার এক বোন আছে 2 শতক জায়গারও তো 3 ভাগ হয়ে যাবো, আড়াই ভাগ হয়ে যাবো, বৈনুগ্য দুই ভাই। তখন জায়গায় 350 11,762 জায়গার মধ্যে জায়গা থাকে প্রায় আধা ঘন্টা তো কম, আধা ঘন্টা তো কম বা আধা ঘন্টা তো একখানা বেশি। তো এখন বেলা লাগি যে 350 11,762 জায়গার হতিয়ে নেই আমার পুরো জায়গা 60 শতক জায়গা কি করে ফেলি ও দখল করিয়ে ও জোরপূর্বক গড় করে ফেলি। এখন ইয়েনোর বক্তব্য এখনো পর্যন্ত দিতে না, এখনো পর্যন্ত না পাই। এই যে দাখিবের মধ্যে জায়গা আছে মোট 60 শতক, ও তো 60 শতকের মালিক নয়, 60 শতক কি বাবা আছে দে আট দাদার বাপতারা, আবার আট দাদার বাপতারা দুই ভাই গেল সাগর আলী গৌ আলী, তুই তার বিভাগে কি বিভাগের নজর এখন আট দাদার বাগত আছে আট দাদার বাপর বাগত মধ্যে আছে যে 2 শতক, আবার আট দাদার তুন আট দাদার বাপর তুন আছে আট দাদার দুই ভাই আছিল, এক বোন আছিল নজমা খাতুন এক বোন, রঞ্জুমিয়া হাজি সুন্নুমিয়া, তলি তারা দুই ভাই এক বোন। এখন দুই ভাই এক বোনের মধ্যে তাহলে 2 শতক কিনে পাগল 6 শতক খদিং করে পড়ে ভাই বোন 3 জনের তুন। এখন বেলা হাইলে গাই দাখিবের মধ্যে লেভেলি দে 11,762 দাখিবের মধ্যে জায়গা লেভেলি দে এই 2 ঘন্টা জায়গা ও গিরি ফেলি অলরেডি একবার করে ফেলি, তখন জায়গায় না আর তুলে ফেলি আর তো পার্শ্ববর্তী যারা আছে তারা তো আর রাষ্ট্র ঘন্টা দাদা দিনেই বুঝে দি এর ভিতরে ও এক্সট্রা করে ফেলি 2 ঘন্টা জায়গা। এখন ইয়েনোর একটা নাই বইয়ের ইয়ে না একটা সিদ্ধান্ত চাই এখনো পর্যন্ত না আছে বিয়াগুনো আছে ইয়েনোর এসআই ওই গিয়া ওই শৈবাল চক্রবর্তী দুলালটন নির্ভর তৎকালীন সমাজী শৈবাল চক্রবর্তী ওর ইয়েন বহু কিছু করে চাই ষড়যন্ত্র করিয়েন চাই মানে ইয়েনোর একটা ডুপ্লিকেট করি ফেলে শেষমেশ কিন্তু আসলে না পারে ইয়েন এখনো পর্যন্ত ইয়েন আছে। তো ইয়েন নিচে যদি ও যদি দেখাইতে পারে ইয়েনোর মালিক ওই তাহলে ইনশাল্লাহ ওনারা আছে যে 3 বছর ও আরো হয়রানি করছি দিয়ে না দিল্লে কিছু লই মানে আয় ওরা হয়রানি করে দিয়ে না এখন দায়বদ্ধ লই রে আই নিজেই এনো এখন নিজে দায় লই রে খান্দন লই রে ওনারা জেন বিচার করে দিবেন আর বিচার ফয়সালা আজ জায়গা জমি দিতে রে দিয়ে রে এই রাঙ্গুনিয়া বাসের দিয়ে নাই কবর একটু দেশ সারা দিঙ্গু আই নিজের বিচার নিজে করে দিলাম যদি অনাহার নিয়ম যদি প্রমাণ করিতে পারে আই ওনারা কাছে দাবি রাখিলাম জোর দাবি রাখিলাম ইয়ে আর যদি কোনো ভুল হয় ওনার কাছে বিচার চাই বারবার আকল আকল দিন করে বিচার চাই বাদি আতঙ্ক বেরমেছে না হো আছে আর প্রচুর কষ্ট দিবা যায় ওনার কাছে ইয়ে কাগজ চাই ওনারা একটা বিচার করে না বিচার চাই দিবা আর বিচার চাই অন্য কিছু না চাই আল্লাহ আলাই সাল্লাহু বিহকামিল হাকিমিন আল্লাহ বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আল্লাহর হতা হই হদিয়া মাতুল্লাহ সারাইর ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির যেদিন মানুষের গোপন বিষয় উপরে পরীক্ষিত হইব ওই দিন না তাইতো তার কোনো ক্ষমতা না তার কোনো সাহায্যকারী আই চাই আল্লাহর আদালত মধ্যে দুনিয়ার আদালত মধ্যে বহু জনদি ওনারা যদি শেষ মেশে আইনের যদি একটা সুরাহা করে দেন অবশ্যই ওনারা আল্লাহ হাসা পাবেন। আর যদি দুনিয়ার মধ্যে যদি না হয় তাহলে আল্লাহর হাসা তো আমাকে আমার মিসকাল যারাতিল খাইরাইয়া আমাকে আমার মিসকাল যারাতিল শাররাইয়া হনিকে অনুপরিমাণ হনিকে কি গণ্য আর লোক আল্লাহ আল্লাহর আদালত মধ্যে এখন দেখাইবো এবং যারা যারা আর বিরুদ্ধে করছি আর যাই মানুষ হনিকের অপরাধ নকরে হনিকে আল্লাহ অনেক ব্যক্তিগতভাবে কোনো কিছু নাই কোনো কিছু ইয়া নেই অন্যায় হজ্জিয়া হত্যা দিন মধ্যে না আমরা ব্যবসা করে ভাত খাই এটা ব্যবসার মধ্যে না দিতে হয়রানি করো ব্যবসার ভিতরে বিভিন্ন রকম হয়রানি করো এই নানারা জানা নাই ওনারা হাসিন একটা সূরা আছে। আসসালামু আলাইকুম।